ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যদি আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাহলে সবাইকে জানাই নমস্কার আমার তরফ থেকে। আমি রূপা, আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এই চ্যানেলটা নতুন আজকে ক্রিয়েট করেছি, আর এটা একটা বাংলা ব্লগ চ্যানেল, ডেইলি ব্লগিং চ্যানেল। এর নাম হচ্ছে ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড। সো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করি, বাট টাইমের অভাবের জন্য বা কিছু রিজনের জন্য যে করব করে করাই হচ্ছিল না। যেখানে আমার ইচ্ছে ছিল যে যেখানে আমি আমার ডেলি বেসিসে কি করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি আমাদের নতুন চ্যানেল। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে চ্যানেলটা শুরু করার আগে আমার সম্পর্কে একটু বলে দিই যে আমি হচ্ছে একজন স্কুল টিচার, ফুল টাইম বাই প্রফেশন, প্রাইমারি স্কুল টিচার। গভর্নমেন্ট জব করি আমার বাড়ি থেকে অনেক দূরে। আর তার সাথে সাথে আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আমার স্টাইল রিলেটেড জিনিসপত্র, বিউটি রিলেটেড জিনিসপত্র খুব ভালো লাগে। আর শপিং করতে ভালো লাগে। সমস্ত কিছু টুকটাক যা যা কিছু আছে, যা যা আমি করি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের থ্রুতে। আশা করছি আপনারা আমার সঙ্গে এই জার্নিতে জুড়ে গেলে আপনাদেরও ভালো লাগবে। আর আমি এইখানেতে আমার ফ্যামিলিতে কীভাবে টাইম স্পেন্ড করছি, কি করছি না করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই চ্যানেলটা স্টার্ট করার একটাই উদ্দেশ্য, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। তাই দেখতেই পাচ্ছেন শাড়ি পরে সেজে গুজে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে সরস্বতী পুজোর সমস্ত কাজগুলো করব। আমাদের বাঙালিদের সরস্বতী পুজোটা একটা ইমোশনের জায়গা। আমরা সবাই সরস্বতী পুজোটা ভীষণই ভালোবাসি। ছোটোবেলায় সেই স্টুডেন্টস লাইফ থেকে শুরু করে এখনও পর্যন্ত, যেহেতু পড়াশোনার সঙ্গে রিলেটেড আছি, তাই মা সরস্বতীর বন্দনাটা সবসময় নিজে হাতে করতে খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আমার শ্বশুর বাড়ির সরস্বতী পুজোর এক্সপিরিয়েন্স শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর রিকোয়েস্ট করব আপনাদেরকে যে ভিডিওটা শেষ অবধি দেখবেন। এখন আমি আছি হচ্ছে নিচে ঠাকুর ঘরে, আর দেখতেই পাচ্ছেন এখানে সব পুজোর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এখানে আমাদের প্রতিমা এসে গেছে, যদিও মায়ের থেকেই আমি সব পুজোর কাজকর্মগুলো শিখছি আস্তে আস্তে। আর এখানে আমাদের রাধাকৃষ্ণ সুন্দর একটা বাসন্তী কালারের ড্রেস পরেছে। পুজোতে আমার খুব প্রিয় একটা কাজ হচ্ছে আলপনা দেওয়া, যদিও আমি কোনো আলপনা দেওয়ার এক্সপার্ট নই, ওই আর কি টুকটাক চেষ্টা করি। তো চলুন ঝটপটে এই মায়ের যে বেদিটা আছে এটাতে আলপনাটা দিয়ে দিই। সাড়ে 10টার সময় টাইম দেওয়া আছে ঠাকুরমশাই আসা, তাই তাড়াতাড়ি করতে হবে। আর শীতকাল তো এত তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে, বোঝাও যাচ্ছে না যে কি করে এত বেলা হয়ে যাচ্ছে। তো চলুন তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই। আমাদের সমস্ত গোছগাছ একদম শেষের পথে, এবারে জাস্ট এই মায়ের মূর্তিটা ওখানে বসাতে হবে। ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেল, এখনও ঠাকুরমশাই আসেনি, যথারীতি যা হয় পুজো আচ্চার দিনে। আর এদিকে আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলুন আপনাদের দেখাই। গাছে প্রচুর ফুল ফুটেছে, ভাবছি কিছু ফুল নিচে ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে যাব। এই ফুলগুলো নিয়ে নিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, চলুন নিচে যাওয়া যাক। দেবী ভো নমঃ।
পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে এই আরতিটা সব ঘরে দেখিয়ে নিয়ে আসে একটু। তো সবাই খেয়ে যাও। মা এখন এখানে বসে পড়েছে সব প্রসাদ সবাইকে দিতে। দেখতে 12টা বেজে গেছে, সবার এখনো কিছু খাওয়া দাওয়া তো হয়নি, আর দুপুরে রান্না বান্নাও পুরো বাকি আছে। জানি না, পুজো পর্ব প্রসাদ খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে আমাদের রান্না খাওয়ার পর্ব, রান্না বান্নার পর্ব। আর লক্ষ্মী পুজো কিংবা সরস্বতী পুজো আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছটা কম্পালসারি যে কোনো পুজোর দিনে। গিয়ে সকাল সকাল বাজার থেকে খুঁজে খুঁজে ইলিশ মাছ নিয়ে এসেছে, ভীষণই ভালো না মাছটা মা? হ্যাঁ, খুব ভালো মাছ। কি হবে মাছটার আজকে? ইলিশ মাছ ভাজা করবো, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা। এখানে খিচুড়ির জোগাড় চলছে, মিক্স লাবড়ার তরকারি হবে। রান্না হয়ে গেছে, কি কি রান্না হয়ে গেছে মা দেখাবে। খিচুড়ি, উফ দারুণ হয়েছে খিচুড়িটা। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লাবড়ার তরকারি, আর এটা তো মানে বেস্ট কুলের চাটনি, আর ইলিশ মাছের তেল। কি ভালো লাগে। ইলিশ মাছের তেল দিয়ে জমে যাবে। পায়েস, পায়েস। চলুন আমার সাথে আমাদের ছাদটা একটু চলুন। দেখতেই পাচ্ছেন এখন আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় এখনও মেলা আছে, এগুলো সব নিয়ে যাব। পুজোর সারাটা দিন ভীষণই ভালো কাটলো, আর ছাদে আসলে আমার ভীষণই ভালো লাগে, কারণ ছাদের এনভায়রনমেন্টটা খুবই এনজয় করি। তার সাথে রয়েছে এই যে গাছগুলো, এই গাছগুলো মা আর আমি দুজনে মিলে পরিচর্যা করি, ও মাঝে মধ্যে করে, মানে আমার হাজব্যান্ড। কানের পাশে দেখতেই পাচ্ছেন গাছের একটা নয়নতারা ফুল নিয়ে গুজে নিয়েছি, ফুলটা থাকতে চাইছে না মাথাতে। এনিওয়েজ, আমার বিকেলবেলা ছাদে আসতে ভীষণই ভালো লাগে, আর এইরকম সানসেট দেখতে, তারপরে এরকম গাছগুলোর সাথে একটু টাইম কাটাতে, জল টল দিতে, একটু পরিচর্যা করতে বেশ ভালোই লাগে। আর এই সুযোগটা আমি খুব কমই পাই, কারণ ম্যাক্সিমাম দিনই আমি যখন বাড়িতে আসি সন্ধে হয়ে যায়, কিন্তু এই ছুটির দিনগুলো খুব ভালো লাগে, তাই চেষ্টা করি একটুখানি ছাদে টাইম কাটানোর। সো এনিওয়েজ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আজ এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং, বাই।